হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু একটু সমস্যা হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমার এই পুচকু, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, আর আমি উঠলাম এখন 8:30, পৌনে 9টা বেজে গেছে। আর আজকে সোমবার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোতে পারছি না। আমার তো সবই বাইরেই কাজ, কি করে করব বুঝতে পারছি না। আর আর একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। আর কথাটা হচ্ছে এইটাই, যে আজকে সোমবার, কালকে রবিবার গেছে, আর এত সকালবেলা বৃষ্টি নেমে গেছে, একদম ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে, রাতেই হয়েছে। আর যেটা বলছিলাম, যে জানি না কি করে কি হয়ে গেল, আমার এই ডান হাতের এই আঙুলটা হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছি যে একদম নাড়াতে পারছি না। এই আঙুলগুলো ঠিক আছে, কিন্তু এই আঙুলটাকে আমি আর ভাঙতে পারছি না, একটা শক্ত হয়ে গেছে, মনে হয় শিরায় আবার কিছু একটা অসুবিধা হয়েছে। আবারও সেই হাতের এই শিরাটা টান ধরলো, তবে আগেরবার হাতের এই কবজির উপরে হয়েছিল, আর এবার এই আঙুলটাই হলো, ডান হাতের এই আঙুলটা। বুঝতে পারছি না কী করে হলো, মশারিটাও খুলে ভালো করে ধরে এইভাবে ভাঁজ করে আনতে পারছি না। তো আজকের ব্লগটা হবে এটা নিয়েই, যে আমার এই হঠাৎ করে ঘুম থেকে উঠেই আমি এই হাতের ব্যথাটা দেখলাম, হাত নাড়াতে পারছি না। আর এই হাত নিয়ে এই বৃষ্টির মধ্যে এই বাচ্চাদের নিয়ে কিভাবে সারাদিন কাটালাম। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো, আর আমাকে ভালোবাসা দিয়ে যেও। হঠাৎ করে এতটাই ব্যথা হলো যে একদমই হাত নাড়াতে পারছি না। আর তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগে আমার হাতে একটু মলম লাগিয়ে ম্যাসাজ করে দিল। আর আমি হাতটা এখন দেখো, আমার হাতের কি অবস্থা। সবসময় আমার ডান হাতেই ব্যথা পাই আমি। চা চলে এসছে, এখন চা খেতে বসবো আমি। হাতে মালিশ হয়ে গেল, এখন চা খাবো, তারপরে দেখছি কতক্ষণ থাকে হাতের, একটু নাড়াতে পারি কিনা। বাচ্চাদেরও এত ঠান্ডা, তাই ওদেরও একটু চা দিলাম খেতে, ওরাও চা খাচ্ছে। কষ্ট করে উঠলাম, কারণ হাতের ব্যথা নিয়ে কিছু করতে পারছি না। বাচ্চাদেরকে একটু দুধ দিলাম, দেখো এই যে দুধ কমপ্লান দিয়ে এখন ওরা খাবে। আর আমি দেখো এখনো পর্যন্ত কোনো কাজ করিনি, শুধু বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, এখন যাব কাজে। তা 11টা বাজতে যায়। এই খেতে বসো, ওদের খেতে দিয়েছি, বিস্কুট দিয়ে খাও। আর রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে শুধু রান্নার বাসন কটা শুধু ধুয়ে দিয়ে গেছে, আর রান্না বান্না সব কিছু পড়ে রয়েছে। খুন্তি ধরতেই পাচ্ছি না, এক হাত দিয়ে কোনো রকম করে রান্না করব। দেখি কি রান্না করি, দেখা যাক। রান্না করতে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। মাছ ছিল কালকের, মাছের ঝোল বসিয়েছি, আর একটু হালকা হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার ফ্রিজ নেই। আর মাছের ঝোলটা বসিয়েছি, আর কিছু করব না। আর ভাত বসাবো, আর ওদের জন্য একটু গরম জল বসিয়েছি। এই যে দেখো ফ্রেন্ডস, কড়াইতে মাছের ঝোল হচ্ছে, আর ছোট্ট হাঁড়িতে করে ওদের স্নান করাবো। গরম জল বসালাম, কারণ বৃষ্টি ওয়েদারে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু গরম জল দিয়ে স্নান করালেই ভালো। বাচ্চা মানুষ, কারণ সিজারের বাচ্চা, চট করে ঠান্ডা লেগে যাবে। আর স্নান করতে গেলে সবথেকে বড় কথা হচ্ছে, স্নান করতে গেলে চেঁচাবে, খুব চেঁচামেচি করবে, তাই জন্য একটু গরম জল করে নিয়ে স্নান করা দেবো। আর মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে, আর ভাত বসাবো। আর তোমাদের দাদাভাই বলেছে যে সব কিছু রেখে দাও, শুধু আলু সিদ্ধ ভাত করো, মাছ ভাজা করো, কিছুই করতে হবে না, আমি সব এসে করবো। তো তোমরাই বলো, ও আসবে সেই 2টোর সময়, 2:30টার সময়, তখন জলটা পাবে কোথায়? আমাকেই করতে হবে। এই হাত নিয়েই আস্তে আস্তে, আঙুল নাড়াতে পারছি না, তাও আস্তে আস্তে করছি। তা যেটুকু পারছি যতটা পারছি করে নিচ্ছি, আর যেটা পারবো না সেটা রেখে দেবো। তো দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো আমার। 1:30 বাজে, অনেক কষ্ট করে হাত নিয়ে এভাবে এক হাত দিয়ে যেভাবে হোক কাজটা করেছি। ঘরের সব কাজ করে চলে এসেছি ঘরে, এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপরে বাচ্চাদের খেতে দেবো। সকালে ঘুম থেকে উঠে যেরকম ওয়েদার ছিল, ভেবেছিলাম আজকেও পুরো একদম সারা দিন হবে, তা সেই তুলনায় আজকে বৃষ্টিটা হচ্ছে না, এখন হচ্ছে না। বাইরে যত জামা কাপড় ছিল সব দিয়ে দিয়েছি।
এগুলো সব কিন্তু আজকের না, এগুলো সব কালকের, সবই ভিজা। আজকে সামান্য কিছু রেগুলার ইউজ করা সেগুলো এই পাশে দিয়েছি। আর ঘরটা আমার দেখো, আমার নিজেরও ভালো লাগছে ঘরটার অবস্থা দেখে, তোমাদের দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, ঘরটা পুরো গুছানো লাগছে, একদম পুরো পরিষ্কার, বিছানাটা পুরো একদম পরিষ্কার। চারপাশে জামা কাপড়গুলোও নেই, মানে ধোপা বাড়ি বানিয়েছিলাম সেটা নেই। আমার নিজের একটা ভালো লাগছে, কারণ ঘরের মধ্যে জামা কাপড়গুলো মেলে আমারও খুব একটা ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, পাখার তলায় দিয়ে শুকাতেই হবে। এই বর্ষাকালে নিম্নচাপে এই একটা সমস্যা, কিন্তু এখন দেখো সব বাইরে দিয়ে দিয়েছি। আর এখন পুরো ঘরটা ক্লিন পরিষ্কার লাগছে সব দিক থেকে। দেখেছো ফ্রেন্ডস, জায়গার জিনিস জায়গায় রয়েছে, সব কিছু পারফেক্টভাবে রয়েছে, তো ভালো লাগছে। তো দুপুরে যেহেতু আমি হাতে ব্যথা নিয়ে সেরকম কিছু রান্না করিনি, শুধু মাছের ঝোল আর ভাত করেছি। আর ওদের আমি প্রতিদিন ভাত মাখিয়ে গুছিয়ে দিই, আর আজকে কিন্তু সেটা করতে পারলাম না। ওদের বললাম তোমাদের নিজেদেরই খেতে হবে, তা ওরা সেটাই করলো, নিজেরাই আজকে ওরা খেয়ে নিল। খেয়ে উঠলাম, এখন 3টে বাজে। হ্যাঁ, খেয়ে উঠলাম, বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে, দেখলে ওরা খেয়ে উঠলো। এখন একটু বসবো, তারপরে যদি ঘুম পাড়াতে পারি কি না দেখি, চেষ্টা করব। খুবই কষ্ট করে খেলাম ভাতটা নিয়ে, মাখতে পারছিলাম না ভাত ভালো করে, হালকা হালকা আঙুল এরকম উঁচু করে করে সব কাজ করলাম। খেয়ে উঠেছি 3টে বাজে, তোমরা দেখেছো, তোমাদের বললাম খেয়ে উঠেছি 3টে বেজে গেছে। আর বাচ্চারা কেউ ঘুমায়নি, কারণ কালকে পুজো, বিশ্বকর্মা পুজো, কালকে সব মানে ঘুড়ি ওড়ানো আজকে থেকেই চালু হয়ে গেছে, সব বাচ্চারা খেলছে। তা আমার বাচ্চারাও ঘুড়ি ওড়ানোর নেশায়, ওড়ায়নি, ওরা পাশের রয়েছে দেখবে, তার জন্য আর ঘুমায়নি। তো এখন 5টা বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেল। আমিও একটু রিলস করলাম, ভিডিও করলাম, আর ঘর ঠর ঝাড় দিয়েছে। এবারে সন্ধ্যা দিয়ে ওদের টিফিন দেবো, তারপরে পড়তে বসাবো। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এখন বাচ্চাদেরকে একটু ম্যাগি করে দেবো। আজকে সন্ধ্যাবেলা কি দেব খেতে, তাই ভাবছি একটু ম্যাগি করে দিই, আর তারপরে ম্যাগিটা খেয়ে তারপরে ওদের নিয়ে পড়তে বসবো, ওদেরও পড়াবো। আস্তে আস্তে, অল্প অল্প না, মুখে ছেঁকা লাগবে। বাচ্চাদেরকে দিয়েছি খেতে, ওরা এখন খাচ্ছে। দেখো ফ্রেন্ডস, ওই যে নিচে বসে খাচ্ছে ছেলে, আর মেয়ে একটু বেরিয়েছে, আসছে। দিদি তাদের দিকে রাখ, দিদি খাবে। আর আমি এখন একটু বসে পড়েছি, একটু ভিডিও করব, লাইভ করব। আজকের দিনটা ভেবেছিলাম যেভাবে কাটবে, ভেবেছিলাম যে আজকে সারাদিন বৃষ্টি হবে, বাচ্চাদের নিয়ে কি করে বৃষ্টির মধ্যে থাকবো, হাতে ব্যথা নিয়ে এতক্ষণ হাতে বরফ দিলাম। আর একটা খবর তোমাদেরকে বলি, ছেলে খেলতে খেলতে একটু, ছেলেরও বরফের প্রয়োজন হলো, বুঝতেই পারছো। ছেলেকেও বরফ দিলাম পায়ে, আর আমিও একটু আঙুলে বরফ দিলাম, তা এখন একটু ব্যথাটা কম লাগছে। এখন ওদের টিফিনটা খাওয়া হয়ে গেলে আমি লাইভ করব। যতক্ষণ ওরা টিফিনটা খাচ্ছে ততক্ষণ আমি একটু ভিডিও করি, রিলস করি, তারপরে লাইভ করব, তারপরে তোমাদের সাথে শেয়ার করব রাতে কিভাবে দিন কাটালাম, মানে কি খেলাম, কি করলাম। দিনের বেলাতে আমি দেখিয়েছি আমি কি রান্না করেছি, হাতে ব্যথা নিয়ে কিছুই করতে পারিনি। তো রাত্রে আবার কি রান্না বান্না হয়, কি করা হয়, সব কিছু তোমাদেরকে জানাবো। বই পড়ানো হয়ে গেছে, আর যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো, তোমাদের দাদা ভাই এসে মাংস দিয়ে গেল, কারণ কারখানায় ওরা সব ছেলেরা মাংস রান্না করেছে আজকে। কালকেও খাওয়া দাওয়া হবে ওদের, আর আজকেও খাওয়া দাওয়া হচ্ছে। ওরা মেশিন টেশিন সব কিছু পরিষ্কার করছে। আমি তো তোমাদের আগেই বলেছি যে ও কারখানায় কাজ করে, তা মেশিন টেশিন সব পরিষ্কার করছে বলে ওদের আজকে একটু মাংস ভাত খাওয়াচ্ছে রাতে, তা আমাদের জন্য বাড়িতে দিয়ে গেছে। দেখো বাচ্চাদের দিয়েছি খেতে, ওরা খাচ্ছে। টিফিন গাড়ি করে অনেকটা মাংস দিয়ে গেছে, এখন সেটা আমিও এখন খেয়ে নেবো বাচ্চাদের সাথে। আর মাছটা যেটা রয়েছে রান্না, সেটা থাক, সেটা গরম করে রেখে দেবো, সেটা কালকে দেখা যাক, কালকে কি করি, কালকে খাবো সেটা। নিজে হাতে মাংস রান্না করি খাই, তো আজকে ছেলেরা রান্না করে পাঠিয়েছে। দেখো ভালোই হয়েছে। কেমন হয়েছে কাকাদের রান্না? মাছটা ভালো না, ভালো। বাচ্চাদের নিয়ে আমিও বসে পড়লাম খেতে, আর ও আজকে খেতে আসবে, রাত হবে আসতে। আমাদের দিয়ে গেল, বললো তোমরা খেয়ে নাও এটা দিয়ে।
আমার ঘরে মাছও রয়েছে, এখন আমি একা একা এত কিছু খাবো না, মাছটা আমি রেখে দেবো, এটা তখন খাই, তারপরে দেখা যাবে। খাও খাও, কাকারা পাঠিয়েছে, খাও। ব্যাস, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, আর আমি মাছটাও গরম করে এসে বসলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ক্রিম ট্রিম মাখলাম। এখন বাচ্চাদেরও ড্রেস দিয়ে দিয়েছি, নাইট ড্রেস, যে জামা প্যান্ট পরে রয়েছে ওটা ছেড়ে এটা পরে ঘুমাবে। আর আমি একটু আইলাইনার পরলাম, কারণ একটু প্র্যাকটিস করলাম আইলাইনারটা পরাটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ছেলেকে শুয়ে দিয়েছি, ড্রেস চেঞ্জ করে ছেলে শুয়ে পড়েছে, মশারি মানে টানাবো। আর মেয়ে একটু টয়লেটে গেছে, আর বাদ বাকি সব কাজই হয়ে গেছে। আমি এখন একটু ভিডিওগুলো দেখছি, ভিডিওগুলো করব, রিলস করব একটু। আর এখনও দাদাভাই আসেনি, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো আমার মতন কে আছে যে রাত্রে শুতে যাওয়ার আগে আইলাইনার পরে। আমি এতদিন সারাদিনের সময় পাইনি, কিন্তু এখন শুতে যাওয়ার আগে আমি আইলাইনার পরলাম। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পাশে থাকবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার ফিরে আসবো আরও একটা ভিডিও নিয়ে। তো টাটা, আজকের মতন এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা। আমার গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা।